রুকুকারীদের সাথে রুকু করা। তাহলে যে সিজদা দেয় তাহলে সিজদাকারীদের সাথে সিজদা করা ওটা কিন্তু নাই। কোরআনে কি কথা আছে? রুকুকারীদের সাথে রুকু করা, সিজদাকারীদের সাথে সিজদা করা, এটা কিন্তু না থাকার কারণে রুকু করা মানে আমি সম্পূর্ণ দাঁড়িয়েছিলাম, আমি সম্পূর্ণ দাঁড়িয়েছিলাম। আমি যখন রুকুতে গেছি, সিজদার পূর্ব প্রস্তুতি নিয়েছি। রুকু করা মানে কি? মনোযোগ দেন। রুকু করা মানে কি? আমি অর্ধনমিত, আমার এই কোমরটা থেকে এই পর্যন্ত এরকম আলাদা হয়ে গেছে, অর্ধেক হয়েছে না? অর্ধেক। এর হাকিকতটা হইল, এর তাসাউফের অংশটা হইল, আধ্যাত্মবাদের অংশ হইল কোনটা? ওই সেন্টেন্সটা অনুযায়ী every external affair of a matter has a corresponding condition or conception of the mind. মানে আমি বাহ্যিক যা করতেছি, whatever is shown, whatever is shown, যা দেখানো হয়, somebody can see, যে কেউ দেখতে পারে, এটা হলো বাহ্যিক, দৃশ্যমান, হ্যাঁ, ভিজিবল, এটা দেখা যায়। কিন্তু এর যে অন্তর্নিহিত রহস্য কোনটুকু আছে ওইটুকু তো আর দেখা যায় না। ওইটা ওই ব্যক্তি কেবল জানে যে তার মনের সঙ্গে সমন্বয় করে নিতে পারে। এর ইন্টারনাল কনসেপশন অর কন্ডিশন অফ দি মাইন্ড, মনের সঙ্গে সংযুক্তি কতটুকু। আমি অর্ধনমিত হয়ে গেছি, অর্ধেক আমার দুনিয়া আর অর্ধেক আমার আখেরাত। কথা বুঝছেন? তাহলে আমিও রুকুতে কি বললাম? অর্ধেক দুনিয়া আর অর্ধেক আখেরাত। তাহলে দুনিয়ার মধ্যে আমি কি থাকলাম? সাংসারিক কর্মকাণ্ড, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য যা আছে সব আমি করতেছি। এই যে আমি সব করতেছি, এটা হলো একটা অর্ধেক দুনিয়া, আর বাকি অর্ধেকটা হলো আমার মুক্তিমুখী আখেরাত। আখেরাত কাকে বলে? আখের মানে শেষ। তাহলে আমি মরে গেলাম, তখন কাকে আখেরাত না। যে ব্যক্তি মানুষটা যেদিন থেকে গুরু ধরেছেন, যে ব্যক্তি মানুষ যেদিন থেকে গুরু ধরেছেন, ওই দিন থেকে তার মুক্তির রাস্তা শুরু। এই মুক্তির রাস্তা যেটা শুরু হলো, মুক্ত না হওয়া পর্যন্ত এই সময়টার নাম আখেরাত। কথা বুঝতে পারছেন? যেদিন যিনি গুরু ধরেছেন মুক্তির লক্ষ্যে, টু গেট রিলিজ, মুক্তির লক্ষ্যে তিনি গুরু ধরেছেন, ওই দিন থেকে তার ওই আগের যে চিন্তা চেতনা আছে ওগুলোর মধ্যে তার মানসিক অবস্থানটা নাই, এই মুখী গেছে। এই অংশটুকু মুক্ত হওয়ার আগ পর্যন্ত, শেষ পর্যন্ত যে সময়টা, এর নাম হলো আখের। বুঝছেন? আর আমি যদি এই জন্মে ওই আখের শেষ করে না দিতে পারি, অর্থাৎ মুক্তি না নিতে পারি, তাহলে আমাকে কিন্তু আবার জন্মে আসতে হবে। যদি মানব জন্মে আসি, তাহলে আমার ওই রকম হয়তো গুরু ধরা লাগবো। তারপরে আবার যদি অন্য জন্মে যাই, অন্য প্রাণীতে যাই, তাহলে তো আমার কোনো সুযোগই নাই। তাইলে দেখা গেল আমি যখন রুকুতে চলে গেলাম, তাহলে আমি অর্ধনমিত হয়ে গেলাম। আমার অর্ধেকটা হলো দুনিয়া, আর বাকি অর্ধেকটা হলো সিজদার পূর্ব প্রস্তুতি, যেহেতু আমার আখেরাতের দিকে প্রত্যাখ্যান। কথা বুঝছে? আমি যেই সিজদায় গেছি, তখন আমি আর দুনিয়ায়, আমাদের দুনিয়ার কার্যক্রমটা যে ছিল, দুনিয়ার কার্যক্রম কোন পর্যন্ত ছিল? আমার অর্ধনমিত হওয়ার পর্যন্ত। আমি যখন কিয়ামে দাঁড়াইলাম, মানে ছানা পাঠ করলাম, ছানার মধ্যে বলছিলাম, হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়া থেকে মনটা সরাইয়া রাখো, অথবা আমার মনকে দুনিয়ায় নিয়ে যাইও।
এটা আমি প্রতিজ্ঞা করলাম সানামে, হে আল্লাহ, আমি তোমার এখানে সালাত কায়েমের জন্য আমি দাঁড়াইছি। সালাত কায়েম করতে গেলে দুনিয়া থেকে মনটা সম্পূর্ণ সরাইতে হবে, অথবা মন যেন দুনিয়া না যায়, আমাকে এই ব্যাপারে দারুণ সজাগ থাকতে হবে। আমি এটা সারার মধ্যে বললাম। আবার শর্ত থাকলো কি, আমি যে স্বপ্রণোদিত হয়ে ওয়াদা করলাম, যদি আমার ওয়াদা ভঙ্গ হয়ে যায়, অর্থাৎ আমার এই 5-10 মিনিটের মধ্যে এই তথাকথিত যে আমরা যে নামাজটা বলি, যেটা কোরআনে মোটেই নাই, এবং সূরা ফাতিহার সঙ্গে অন্য কোনো সূরা যোগ লাগানো, এদের কিন্তু পদ্ধতিগুলি দেওয়া নাই। যেহেতু এটা আছে, অনেকেই মানে বলেই তাদের কাছে আছে, কোরআন যেহেতু আছে, সকল মাযহাবের লোকেরাই এটা যেহেতু মানে, সেই হিসাবে বাবার এটা ব্যাখ্যা আছে। আমাকে বলছি যখন আমি দাঁড়ায় গেলাম নামাজে, কিয়াম করি, কিয়াম রুকু সেজদা সালাম কুয়াত 5টা, কিয়ামে দাঁড়ায়, কিয়াম মানে দাঁড়ানো, সানা পাঠ করি। সানার আমি কি বললাম, হে আল্লাহ, আমি এতক্ষণ দুনিয়ায় ছিলাম, এখন দুনিয়া থেকে মনটা সরাইয়ে তোমার রাহে সালাতের জন্য দাঁড়িয়েছি। তুমি আমার মনটাকে দুনিয়ায় নিয়ে যাও না, অথবা দুনিয়া আমার মনের মধ্যে নিয়ে আসো না। এই স্বল্প সময়ের মধ্যে যদি আমার মন দুনিয়ায় যায়, দুনিয়া যদি আমার মনে আসে, তাইলে আমি তো ওয়াদা ভঙ্গ হয়ে যাওয়ার কারণে আমি কি হয়ে গেলাম, মুনাফিক হয়ে গেলাম। এটা আমি বললাম, বলে আমি সালাত কার্যক্রম শুরু করলাম। এই স্বল্প সময়ের মধ্যে তুমি আমার মনে দুনিয়ার কোনো বিষয় নিয়ে আসিও না, অথবা আমার মনকে দুনিয়ার কোনো বিষয়ে নিয়ে যাইও না। এটা আমি বললাম। আমি একাগ্র চিত্ত না হওয়া পর্যন্ত সালাতের পুষ্টতা আসবে না। ঠিক আছে, বসার পরে দাঁড়ায় জানানোর পরে আমি যে স্বপ্রণোদিত হয়ে প্রতিজ্ঞা করলাম, দুনিয়ার মধ্যে আমার মন যেন না যায়, আর মনে দুনিয়া যেন না আসে। দুটো প্যারালেল, একই যদি আসেই যায় দুনিয়া মনে, আর মন যদি দুনিয়াতেই যায়, তাহলে আমার ওয়াদা থাকলো না, ভঙ্গ হয়ে গেল। ওয়াদা ভঙ্গকারী মুনাফিক হয়ে গেল। তার মানে আমার সালাতের সাথে মনোযোগের কমতি আছে, ঘাটতি আছে। সেটা মাওলানাই বলছে, যারা অমনোযোগী সালাত, তাদের জন্য আফসোস আছে, তাদের জন্য ওয়াইল্ড দুর্যোগ অপেক্ষায়। এখন আমি শুরু করলাম সূরা ফাতিহা দিয়ে, ছোট সূরা দিয়ে, এখন বড় সূরা 3 থেকে 5টা আয়াত দিয়ে শেষ করে আমি রুকুতে গেলাম। রুকুতে যাওয়ার মানে কি, আমি অর্ধনমিত হলাম, অর্ধেক। আমি পুরো মানুষ আসছিলাম, অর্ধেক হইলাম। আমার এই পর্যন্ত একটা, এই পর্যন্ত একটা, অর্ধনমিত আমি হয়ে গেলাম। এই অর্ধনমিত হওয়ার কারণটা হলো, আমি অর্ধেকটা দুনিয়ার কার্যক্রমের মধ্যে আমাকে ব্যয় করব, আর অর্ধেকটা আখেরাত বা মুক্তির পথে আমি ব্যয় করব। আখের মানে আমরা শেষ বুঝি, কোন শেষ? মুক্তির শেষ। যখন থেকে আমরা একদিন গুরু ধরেছি, ওই দিন থেকে আমার জীবন যাত্রার পরিধি, নিয়ম কানুন সব পরিবর্তন। আগে যা ছিল আমার মানসিক হালতা থাকবে না, তাহলে আমি যা ছিলাম তাই, আমার কোনো চেঞ্জ নাই। এই চেঞ্জ নাই বলে গুরু বদলাইছে 17 দিকে। দেখছেন, এখন যখন চেঞ্জ নাই, পরিবর্তন আমার আসতে, যেদিন থেকে গুরু ধরেছি ওই দিন থেকে আমার মুক্ত না হওয়া পর্যন্ত যে সময়কাল, এই কালটা না হলো আখেরাত। শেষ অবস্থা নাই, আমি মুক্তি পেয়ে যাব।
আমার বাকি অংশটুকু দুনিয়ার মধ্যে কার্যক্রম করলাম অর্ধেক, আর বাকি অংশ আমি মুক্তির জন্য মনোনিবেশ থাকবে। ওই হিসাবে মুক্তির যে পদ্ধতিগুলো আছে ওগুলো আমি কাল্টিভেশন দিব, চরিত্রায়ন করব, আমি এগুলোকে লা করে দিব, আমি শূন্য হয়ে যাব, তারপর আমি মুক্তির রাজ্যের বাসিন্দা হব। ওই অর্ধেক সময়ের মধ্যে আমার এই কার্যক্রমগুলো চলবে। এটা হলো হাকিকত। এই জন্য কোরআন বলছে তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। আমার যারা এরকম করতেছে তাদের সঙ্গে দেখা গেল তাই তা না, কেননা আমি এইটুকু হইলাম, এর মধ্যে হাকিকতই তাৎপর্য দিলাম। হাকিকতটা কি? আমি অর্ধেক সময় দুনিয়ার জন্য কাটবো, সাংসারিক কার্যক্রমের জন্য যে দায়বদ্ধতা আছে এগুলোর জন্য, আর বাকি অর্ধেকটা আমি কি করব? সমান্তরালে বাকি অর্ধেক আমি মুক্তি পথে ব্যয় করব। ওই চিন্তা চেতনার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করব এবং নিয়োজিত থাকবো। এটাই হলো কথাটা। এর জন্য রুকুকারীদের সাথে রুকু করা হয়েছে। রুকুতে গিয়ে আমি সিজদার একটা পূর্ব প্রস্তুতি নিলাম। সিজদা হলো আমার ফাইনাল। দুনিয়াদারিটুকু আমি তো সারলাম, এবং আখেরাতের দিকে মুক্তির দিকে যে আমি দাঁড়িয়েছি, তখন আমার প্রিপারেশন সেজদা আমি অত্যন্ত হয়েই গেছি। সিজদা যখন গেলাম তখন আমি আর দুনিয়ার ওই যে অর্ধেক কার্যক্রম দুনিয়ার জন্য ছিল আর অর্ধেক মুক্তির জন্য ছিল। যখন সিজদায় গেছি তখন আর দুনিয়া আমার মধ্যে টোটালি অ্যাবসেন্ট, একেবারেই থাকবে না, একেবারেই থাকবে না। তখন আমি আর এখানে নাই, আমি ওনার সাথে আমার স্মরণ সংযুক্তি প্রতিষ্ঠিত এবং রক্ষিত। এই হাল যখন হয়ে গেছে তখন উনি সালাতে পূর্ণতা প্রাপ্ত হবেন। 3 নম্বর গেল। 4 নম্বর আমি কি করলাম? সালাম ফিরে এবং আগেই বললাম হাকিকতটুকু, রুকুর হাকিকত কিন্তু ওইটুকু। আর কিয়ামের দাঁড়িয়ে ছানাতে পাঠ করলাম, মন আমার দুনিয়ায় গেছে কিনা অথবা দুনিয়ায় মন আসছে কিনা, আমার এই উঠা বসার মধ্যে দিয়ে দুনিয়াও আইছে, আবার দুনিয়াতে মনও গেছে। সবাই জানতেছে আমি নামাজ পড়তেছি, কিন্তু আমি ছাড়া আমার মন কোথায় গেছে আর কি কেউ জানে? যখনই দুনিয়া মনের মধ্যে ঢুকছে তখনই সালাত আমার শেষ, ভঙ্গ হয়ে গেল। এই জন্য কিয়াম থেকে শুরু করে সালাম ফিরে আগ পর্যন্ত আমি যখন সালাম ফিরেলাম মানে আমি আবার দুনিয়ায় ফিরিয়ে আসিলাম, দুনিয়ায় ফিরে আসলাম। আমি যখন দুনিয়ায় ফিরে আসলাম তখন আবার ওই যে আগে যে দুনিয়ার কার্যক্রম এগুলোর মধ্যে তারপরে কুয়ার প্রার্থনা করলাম। সালাত উল্টুকু কিয়াম থেকে শুরু করে সালাম ফিরানোর আগ পর্যন্ত আমি নিজেকে দুনিয়া থেকে কতটুকু অ্যালোভ রাখতে পেরেছি, আলাদা রাখতে পেরেছি নিজেকে, কতটুকু দুনিয়া থেকে একেবারে মুক্ত রাখতে পেরেছি। কোরআনের পরিভাষায় ওই অংশটুকু, ওই অংশটুকুর নাম হলো আপনার আধ্যাত্ম। এটা আমার খবর আমি জানি, আপনার খবর যার যার খবর তাই জানি। ওর দেখবে আমি দৃশ্য মধ্যে দেখতেছে, মানে মনে করবো কি এটা নামাজ পড়তেছে। আসলে আমার যে কি হচ্ছে ওই শর্ত আমার পূরণ হয়েছে কিনা, দুনিয়ার মধ্যে মন গেছে কি না, আর মন দুনিয়াতে আসছে কি না, এইটা যখন আমি দেখবো, এটা আমারটা আমি সারাকে দেখবো না, এটা না আবার আত্মিক ব্যাপার। এটা মানে যে দৃশ্যমান ভিজিবল যেটা মানে দেখলো, কিন্তু আমার আত্মার কি দুনিয়া কই গেল কই না এলো এটা কি আরেকজন জানে না, এটার নাম হলো আধ্যাত্মবাদ। এই জন্য বলা হয়েছে এভরি এক্সটার্নাল অ্যাফেয়ার অফ এ ম্যাটার হ্যাজ এ করসপন্ডিং কন্ডিশন অর কনসেপশন অফ দ্য মাইন্ড। এর নাম আধ্যাত্মবাদ। কথা বুঝছেন? আধ্যাত্মবাদের সাথে খালি যদি আমি উঠবসি করলাম আর আলাম বললাম আমার এটা কি হলো হবে, বরঞ্চ আমি অপরাধী হয়ে গেলাম, ওয়াইল দুজকের বাসিন্দা। আবার তাই কুরআন আল্লাহ বলতেছেন ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা
লানা তালুকা রেস্কা নানু নারজুকুকা আলাকে বাতে লেতা কোয়া সূরা কোয়ার একটু বলতে চায় এদের সাথেই বাবা এই সেন্টেন্স লাগাই যেটার সঙ্গে এই কারণটা অর্থাৎ তোরা অমন্ত্রী ভাবে মনে যেন দুনিয়া না আসে, দুনিয়া যেন মনে না যায়, তুমি নিজেকে তুমি আলাদা বিচ্ছিন্ন রাখতে পারো, এই হালটা তুমি তৈরি করতে পারো। বলছে অমর আলাকা বিসালাতি অস্তাবিরে লেইহা লানাত আলুকা রিস্কা নানু নারজুকুকা আলাকে বাতলিতা কুয়া। তোমার আহাল যারা, তোমার অধীনে যারা, কথা শুনে যারা, তাদেরকে এই হালতে সালাতের উপদেশ দাও, কায়েম করে নিজেও থাকো। আমরা তো তোমাদেরকে রিজিকের কথা বলি না, রিজিকটা আমরাই দিয়ে থাকি। যারা অমন্ত্রী কায়দায় ভয়ভীতির সাথে দুনিয়া যেন না আসে, দুনিয়াতে মন যেন না যায়, এই ভয়ভীতির সাথে তারা সালাত কায়েম করেন, নিশ্চয়ই 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 তারা কামিয়াব করে। এটা হলো ওই অংশটুকু হলো আধ্যাত্মবাদ। আমরা শুধুমাত্র দৃশ্যমানকে নিয়েই ব্যস্ত, নাথিং ইজ প্রডিউসড হিয়ার, কোনো লাভ হবে। এখন এটা যে সিস্টেম, সালাতের সিস্টেম হচ্ছে না, সালাত হলো ডিপ মেডিটেশন। সালাত ইজ এ ম্যাটার অফ ডিপ meditation. I will have to keep myself aloof totally from the attachment of all other phenomena. সমস্ত বিষয় থেকে আমি আমাকে how much I am able to keep myself aloof from the other phenomena. দুনিয়ার বিষয় থেকে আমি নিজেকে কতটুকু মুক্ত করতে পেরেছি, ইহাই হলো আমার চেষ্টা। চিন্তা করছেন ওইটুকু। আচ্ছা ওই উঠলাম বসলাম দেখলাম এটা ভিজুয়াল, মানুষটা দেখলো যে হ্যাঁ এটা। আমি একদিন বলছিলাম বাবারে প্রথম দিন একেবারে একেবারে ভেরি বিগিন পাওয়ার পরে প্রথম দিন সেখানে ধর্ম দর্শনের নেই, এই ধর্ম নিয়ে আন্দোলন। বাবা আমি একটু ইন্টারফেয়ার করি, কি বলবেন? আমার ভুল হয়ে গেছিল, আমি তো বুঝি নাই, নতুন মানুষ। যদিও সাইকেল সাহেবের মতো যাই যৌন করি না, আমাদের বাড়িতে অনেক থাকতেন, ওনার মাপ যে কত করে তার ওনাদের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে। আমি যখন বিএ ক্লাসে পড়ি তখন জন স্মিথের ফিলোসফি অ্যান্ড রিলিজিয়ন একটা বই পড়েছিলাম, জন স্মিথ সাহেব ইংরেজিতে। স্মিথ সাহেবের বইটার মধ্যে বইয়ের প্রিফেস মানে মুখবন্ধ যেটা ভূমিকা, ওর মধ্যে গ্যালিলিওর ধর্মের একটা সংজ্ঞা দিয়েছিলেন স্মিথ সাহেব। আমি বললাম সংজ্ঞাটা এরকম ছিল বাবা, আমি মনে করেছিলাম যে এটা মোস্ট কম্প্রিহেন্সিভ ডেফিনেশন। আমি তারা বললাম ডেফিনেশনটা তারা বললাম যে রিলিজিয়ন ইজ দ্য ম্যানস ফেইথ, গ্যালিলিওর কথা, রিলিজিয়ন ইজ দ্য ম্যানস ফেইথ ইন এ পাওয়ার বিয়ন্ড হিমসেলফ whereby he seeks to satisfy the emotional needs and gain the stability of life, which expresses in acts and works and services. আমি ওটা পড়া বললাম, উনি বললেন কি নিশ্চয়ই না, তার মানে ওখানে যে আধ্যাত্মবাদের তিলার্ধ পরিমাণ উপস্থিতিও ছিল না গ্যালিলিওর সংজ্ঞার মধ্যে। রিলিজিয়ন ইজ দ্য ম্যানস ফেইথ, এটা বিশ্বাসের ব্যাপার, যা ইমোশনাল কার্যক্রমের মাধ্যমে তারা পরিচালনা করে, এবং এক একজন এক এক ধর্মের মানুষেরা এক একভাবে পোস্টার গেস্টার দিয়ে কার্যক্রমগুলো মানুষের মধ্যে দৃশ্যমান। যেমন আমরা ওই যে দাঁড়ালাম, রুকুতে গেলাম, সিজদায় গেলাম, সালাত ফিরলাম, দেখা গেল হি ইজ এ মুসলিম বাই কাস্ট, তাই না? এটা আমার ধর্মীয় পারফরমেন্সটা আমি করলাম। আবার যখন মন্দিরে যাবেন, হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, এটা বোঝা যাচ্ছে এটা তাদের ওই রকম রিলিজিয়াস ওয়ার্শিপনেস। এটা হিন্দু বাই কাস্ট। গির্জা ও লর্ড লর্ড ক্রাইস্ট, আমি গির্জা গিয়েছি এগুলো দেখতে, ও লর্ড লর্ড ক্রাইস্ট লর্ড, এ যিশু যিশু, আমাদের এই ভাবগুলো তারা তো তন্ময় হয়ে বলে, ওদের মধ্যে কিন্তু তন্ময়তা আছে কিছুটা হলেও, আমি দেখেছি। হ্যাঁ, তন্ময়তা এই ভাবটা আছে। কিন্তু আমি যে এবার করলাম ওমো করলাম, মনে আমার কি হইলো না হইলো, আমি নাম যে ডাকলাম দিগুলাম, নামের অর্থে বাবাতের সাথে আমার কোনো মনের যোগাযোগই নাই। যেহেতু মনের যোগাযোগ,
আপনি আমার কথা বলো কি নেই, যেহেতু আমার মনের যোগাযোগ নাই, আমার ইট ইজ নাথিং বাট এ ফার্স। তাহলে ওই আধ্যাত্মবাদের কিছুটা হলেও ওদের মধ্যে আওড়ানোর মধ্যে ওই রকম একটা তন্ময় একটা ভাব দেখা যায়। এর মধ্যে কারো কিঞ্চিত, কারো পূর্ণাঙ্গ, কারো অর্ধেক, এরকম থাকতেই পারে। আর আমাদের মধ্যে যদি আমরা ওই রকম করতে পারি, ওই অংশটুকু যদি দুনিয়া থেকে মনটা সম্পূর্ণ সরাইয়ে আমি যাহা পাঠ করিতেছি তাহা যদি উপলব্ধি এবং অর্থ সহ বুদ্ধিমান না আসে, তাহলে আমার ওটা ভিতরে প্রভাব ফেলবে? বলেন, কোন প্রভাব ফেলবে? যেহেতু আমার প্রভাব ফেললো না, আমার আত্মার সঙ্গে তার সংযুক্তি হলো না। আধ্যাত্মবাদ একদম স্পিরিচুয়ালিজম ইজ টোটালি অ্যাবসেন্ট ফ্রম দ্যাট বিন পারফরমেন্স। ওই পারফরমেন্সের থেকে আই উইল গেট নাথিং, লাভ। এই আধ্যাত্মবাদের যে অংশটুকু আমার মনের সাথে সংযুক্ত, এই মনের সাথে একটা ডিপেস্ট সিচুয়েশনে আমাকে রান করাইতে হবে। আমাদের তাসাউফে আমার মনের মননে কি আসে, আমাকে এটা দেখতেই হবে। আমাকে কি দিয়ে আটকায় রেখেছে, আমি আর জন্মচক্রের মধ্যে দেহবন্দী হয়ে কারাগারের অবস্থান করতে চাই না। I don't like to be caught in the circle of birth and death again and again to get punishment. খুব বলতেন বাবা ইচ্ছেন আমাদেরকে। অতএব নাই কোনো আযাব, কোনো কষ্ট নাই। আযাব হলো আহাদে। আহাদ মানে দেহ। দেহের মধ্যে যতক্ষণ আপনার জীবনটা দেওয়া আছে ততক্ষণ তার শাস্তি আছে। জীবন বেরিয়ে গেলে এই বডি, তার ডেড বডি, ওর কাটলে মারলে আগে কারেন্টের ছ্যাক দিলে কিছু হবে? যতক্ষণ জীবন আছে ততক্ষণ তার আযাব আছে। ওয়ালাউ শিক্ষু, শিক্ষু মানে বন্ধন, এই দুই রায়। ওয়ালাউ শিক্ষু আসাক্কা আহার, এটা নাই কোনো বন্ধন, বন্ধন হলো আহাদে। দেহটা দিয়ে ওদের জীবনটা দিয়ে দিয়ে আটকাই দিয়েছে, তাই ওখানে আযাব আছে। তাইলে এখন এই যে আযাব, কষ্টটা আমাকে কোন বিষয়টা আমাকে আযাব দেয়, কষ্ট দেয়? আমার যাহার প্রতি চাওয়া পাওয়ার তীব্রতা বেশি, অথচ পেলাম না। আমার যে স্ট্রং ডিজায়ারমেন্ট অফ গেটিং দি পাওয়ার, মাইন্ড, বিউটিনেস অফ এ গার্ল, তাই না? কত কিছু নেই। এই যে আমার স্ট্রং ডিজায়ারমেন্ট অফ গেটিং, ইটিং, ডুইং, ফিলিং, থিঙ্কিং, প্রাপ্তির যে তীব্র আকাঙ্ক্ষা, এই তীব্র আকাঙ্ক্ষাটুকুর নাম হলো মোহ। তীব্র আকাঙ্ক্ষার নাম হলো মোহ। আর নারীদের প্রতি যে বেশি মোহ যাদের থাকে, স্পেশালি এটা ইংরেজির নাম হলো লাস্ট, এলিউএসটি। এখন এই যে বিষয়গুলো আমাদের মস্তিষ্কের মধ্যে আসতেছে ইন্টারলি, মানে এনরমাসলি ইন্টার ইনটু দি চেম্বার অফ আওয়ার ব্রেন ফ্রম দ্য সেভেন গেটস। লোয়ালাকা তাতেই না সাবা মিনাল মাসানি ও আল কুরআনাল, সাতটা ইন্দ্রিয় দিয়ে, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা। উনি যখন সাতটা বলছেন, আমি বলবো না আমার পাঁচটা বলছি, কিন্তু পাঁচটা দৃশ্যমান, কথা এবং মনোদৃশ্য। কোরআনে তিনটা আছে, পাঁচটা, সাতটাই বিষয় আছে, সাতটাই আমাদের জন্য। আর গীতায় আছে 10 এরকম। কিন্তু উদ্দেশ্য কিন্তু একটাই, কান দিয়ে শুনে শুনে যেটা মজা লেগে গেছে, শ্রুতি বারান্দায় আটকা, মনে রাখে কোথায়? শ্রুতির বারান্দা। ইট ইজ দ্যাট, এই জায়গায় শ্রুতির বারান্দা। দেখে মজা লেগে গেছে, আই স্যার এতে পাওয়ার অফ সিং, সিনে দেখে মজা লেগে গেছে, এ জায়গায় সামাল আটকা। এগুলো হলো ধর্ম, বিষয়ের আসে। এগুলো মানুষকে সৃষ্টির মধ্যে ধরে রাখে। ধৃ ধাতু থেকে ধর্ম শব্দ উঠতে, ধৃ শব্দ অর্থ ধর, বাংলা যেমন পর, খা, দেখ, এগুলো আছে না মূল শব্দ।
মরিতেছি খাইতেছি খাইব পরে মুখ কাল অনুযায়ী ওর শব্দায়ন হয়। এখন যাহা মানুষকে সৃষ্টির মধ্যে ধরে রাখে তার নাম কি? ধর্ম। আমাকে তিনি বললেন এইভাবে, ঠিক এইভাবে, মাস্টার সাহেব, জি বাবা, কার বাসা? রিলিজিয়ন ইজ নট এট অল অ্যাকসেপ্টেবল বাট ইট ইজ কমপ্লিটলি অ্যাভয়েডেবল। ধর্ম গ্রহণ করার জন্য নয়, পরিপূর্ণ পরিত্যাজ্য। আমি মাঝে না নাস্তিক বলবো যে না বুঝার কারণ, কারণ ধর্ম তো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এটা তো মতবাদ। প্রত্যেক মানবের ভিতরে আমরা যারা এই মতবাদের মধ্যে আছি, হিন্দুতে আছি, মুসলমান আছি, বৌদ্ধতে আছি, খ্রিস্টানতে আছি, জৈনতে আছি, প্রত্যেক মানুষের কি চাওয়া পাওয়া আছে না? এগুলো তো কম, এগুলোই ধর্ম, এগুলোই তাকে সৃষ্টিতে ধরে রাখে। যখন এগুলো আমি সৃষ্টিতে দেখতে পারবো কে আমাকে ধরে রাখতে চায়, আমি তখন ওকে দেখবো। তোমার ভিতরে যখন যা উদয় হয় তখন তুমি ওইটাকে সাদাঘাত করো, দেখো, তুমি শিয়ার হও, দ্রষ্টা হও। আর কি মন চায়, কোথায় মন ধীরে ধীরে দৌড়ায় বেড়ায়, কি পাগল পড়ার মতো মন আমাকে দৌড়ায় নিয়ে বেড়ায়, আমরা এটা কি আমরা ভাবছি, দেখছি? ভাবি না, দেখি না। এরাই আমাকে সৃষ্টিতে ধরে রাখবে, আমাকে মুক্তি দিবে। আর এদের অসৌন্দর্য চাওয়া পাওয়া গুলো যদি থাকে, ঠকবাদী থাকে, দুষ্টামি থাকে, তাহলে ওই 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 স্বভাবগত কর্মগুলি প্রাণী জগতে কোন প্রাণীর স্বভাবের সাথে সাদৃশ্যতা আছে? উনি আমাকে বারবার বলছেন, কয়েকদিন তার ভাষা তার গুণ নামক শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে সূরা আরাফে, যখনই আপনার মনের ভিতরে বিষয় বাসনা উদিত হবে, আপনি দেখে নেবেন ওদের যা উদিত বিষয়ের বৈশিষ্ট্যগুলি প্রাণী জগতের কোন প্রাণীর সাথে সাদৃশ্যতা আছে, এই সিমিলারিটিটা পই পই করে মানে দেখে নেবেন। এটা সাধনা। মনে আমার যাই উদিত হয়েছে তা আমি দেখে নিব প্রাণী জগতে কোন প্রাণীর সাথে আমার এই উদিত বিষয়ের সাদৃশ্যতা আছে, সিমিলারিটি আছে। উনি একটা সেন্টেন্স লিখছেন এইভাবে ইংরেজিতে, টু আইডেন্টিফাই থিং অর বিস্ট এক্স্যাক্টলি একুরেটলি কারেক্ট দ্য ইমপ্রেশন। এটুকু একবার পই পই করে কিন্তু পার্থক্য না থাকে। যেমন আমি একটা সুযোগ পাইছি, লাখ 20 টাকা পাবো, একজনের একটা চাকরি ব্যবস্থা করি, পাওয়ার আছে আমার, অথবা ব্রোকারের মাধ্যম দিয়ে আমি অসুন্দরভাবে যে বাচ্চাটা পাওয়ার যোগ্য ওর না দিয়ে আরেকজনকে দিলাম, অথবা যোগ্যতারে দিব কিন্তু আমি ডিলে করতেছি টু গেট সামথিং। আমি একটা ব্রাইট নেওয়ার জন্য চেষ্টা করতেছি। তাইলে এই যে আমি এই জেনে শুনে আমি যে কার্যক্রমগুলো করলাম, বিইং এ সুপার হিউম্যান বিইং, ইট ইজ নট ঠিক টু কমিট দ্যাট ভেরি ক্রাইম ফর দি ম্যান। এই যে এরকম সুপার হিউম্যান বিইং এর পক্ষে এই ইচ্ছাকৃত দুষ্টামি এটা কি উচিত হবে? তাহলে যখন এই দুষ্টামিগুলো মানুষ নামক প্রাণী এই কারবারগুলো যখন করবে, তখন সে আর মানুষ থাকে। তখন বললো যে এই পয়সাটা কি পচা পয়সা, ভালো খাইলাম, কচি মুরুখ খাইলাম, মাগুর মাছ খাইলাম, ফাঁসি নিয়ে এলাম, হরিণের গোস্ত নিয়ে এলাম, খাই দাপট কত মাথা নিয়ে এলাম, অথচ খাওয়া না পচা। অট্টালিকা তৈরি করলাম, এদের বানালাম। ওনার কি সুন্দর বিশ্লেষণ করলাম, এদের বানালাম। আচ্ছা, তাহলে প্রাণী জগতের মধ্যে আপনাকে মিলিয়ে নিতে হবে এই যে অসুন্দর উপার্জন, এটা পচা, এদের যে আমরা খাদ্যদ্রব্য কিনলেন, এই খাওয়াটা কি খাওয়া? পচা খাওয়া। প্রাণী জগতে কোন প্রাণীরা দৃশ্যমান পচা খায়? শুকর, কুকুর, হায়ানা, এটা পচাই। তাহলে ওই ক্যারেক্টারিস্টিক্স আপনার ভিতরে জেগে উঠল। আপনার ভিতরে কি জেগে উঠল? শুকর কুকুরের বৈশিষ্ট্য, স্বভাব চরিত্র, পচা খাওয়ার, তারপর আপনার মধ্যে জেগে উঠল। তখন আপনি কি করবেন? এটা সাধনার ব্যাপার। মানুষ না, অনলি ফর সুপার হিউম্যান বিইং এর জন্য, অন্য কোনো অ্যানিমেলের জন্য না। ওরা তো পানিশমেন্টেই আছে। তখনই ওই প্রাণীর গলায়
কোরআনের ভাষা হলো পালায় না, মালা পরায় দিবে, চিহ্নিতকরণ করতে হবে। এটার নাম হলো পশুর গলায় মালা করা, চিহ্নিতকরণ করো, মার্ক করো। ও আমার এই উপার্জন তো এই শুকুরের এই প্রাণীর এই স্বভাবের সঙ্গে মিল আছে, এই স্বভাব প্রাণীর সাথে মিল আছে, না একজন কমিট দেখবেন আমি এগুলোর মধ্যে নো। এই যে চিহ্নিত করে আমি ওখান থেকে নিজেকে সরায় রাখতে পারলাম, আমি ওখান থেকে বেঁচে গেলাম। ওহা আমাকে আর ওই 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 প্রাণীতে আমাকে ঢুকাবার সুযোগ পেল। এরকম ভাবে প্রত্যেকটা বিষয় আগত বিষয় যদি আমরা দেখি, একজনের সঙ্গে মানুষ তো কথায় কথায় কাটাকাটি হয়ে গেছে, দিয়েছে একজন মায়ের বসাইয়া, সাথে সাথে আবার হেউ দিছে একটা মায়ের বসাইয়া, দেখছেন? তাইলে দেখা গেল আমার ভিতরে কোন প্রাণী, আমি কোনো একটু চিন্তাও করলাম না যে কোন প্রাণীটা খুশা দেওয়ার সাথেই শোল মারে সাপ, তো আমি তো সাপের স্বভাবের সাথে মিলে গেছি, হয়ে গেল। এরকম চাতুর্যের মধ্যে যেমন শিয়াল পাণ্ডিত্য প্রদর্শন করে, যে ব্যক্তি মানুষটা পাণ্ডিত্যগিরি দেখাইয়া মানুষকে ঠকবাজি দেয়, ধান্দা লাগাই দেয়, এই কার্যক্রম গুলো আমরা যারা জেনে শুনে বলেন ওই জেনে শুনে কাজগুলো যে করলাম, আমি মমিন মাস্টার ততদিন মরার আগ পর্যন্ত মমিন মাস্টার আছি, কিন্তু আমার পুষ্টি কিন্তু শিয়াল আর শুকর কুকুরের সাপের ঝুনির মধ্যে আমি ঢুকেই আমার ট্রান্সফার হয়ে গেছে গা, আমার মানব জন্ম আমার হারিয়ে যায়। একবার যদি মানব জন্ম হারিয়ে যায়, ওদের আলমের সেই কথাটা 84 লক্ষ জুনি পরিভ্রমণ করার পরে আবার আসতে হবে সেই জায়গায়। মানুষের মুক্তির জন্য 3টে স্টেজ আছে, বুঝছেন? 3টে: পশু জগৎ, জাহান্নামের জগৎ, জান্নাতের জগৎ। জান্নাত কিন্তু মুক্তি না, এটা স্টেজ। পশু জগতে একবারও পোস্টিং পাইলে বহু পরিশ্রম করতে হবে, যদি আলডাঙ্গায় ঘাস খাই, সীমা লঙ্ঘন করি। আমার মনের মননে যে সঠিকতার যে সীমা আছে, সীমা লঙ্ঘন করলে আমার অবস্থা খারাপ। যেমন লালনে বলেছিলেন, চিরদিন স্বভাব তোমার আলডাঙ্গায় ঘাস খাবা, তার মানে সীমা লঙ্ঘন করবে। ডাবের উপর পড়বে মগুর, সেদিন গা তুমি টের পাবা। এই শরীর থাকবো না, আমার ডলার দরকার দিয়ে পুষবে কি ফুল দিয়ে সুগার কুকুরে বাড়াই দিব, পশুতে বাড়াই দিব। যেমন সোনা লাহাবের কথাটা, লাহাব শব্দের অর্থ হইল অগ্নিকুণ্ড। লাহাব শব্দের অর্থ অগ্নিকুণ্ড। কিরকম অগ্নিকুণ্ড? শুধু আগুন আর আগুন, স্মোকলেস ফায়ার, কোনো ধোঁয়া নাই। ধোঁয়াযুক্ত আগুন দুর্বল আগুন, আর শুধু আগুন আর আগুন, এটা হলো শক্ত আগুন। শিখাযুক্ত আগুন, যেমন শুধু আগুন, এরকম এটা নীল নীল জিহ্বার মতো এরকম ধেয়ে দিয়ে উঠেন একটা আগুন, ওইটা নেব রাইজিং ফ্লেম অফ দি ফায়ার। ওই আগুনের লিলিহান শিখা, ফ্ল্যাম মানে শিখা, রাইজিং ফ্লেম অফ দি ফায়ার, লিলিহান শিখা। যে ব্যক্তি মানুষের চাওয়া পাওয়া, চাহিদা, আকাঙ্ক্ষা, অসৌন্দর্যের পরিপূর্ণতা নিয়ে ভরে গেছে, ওই ব্যক্তি মানুষটা আবু লাহাব হয়ে, আবু মানে পিতা, আবু মানে পিতা, লাহাব মানে অগ্নিকুণ্ড। কি অগ্নিকুণ্ড? নর্মাল ফায়ার না, এই অগ্নিকুণ্ড মন আগুন, মনের জ্বলায় যাবে। ধোঁয়া তো দেখা যায়, এটা ধোঁয়া ছাড়া আগুন, শুধু মনেরই পুরে। তাইলে আবু মানে পিতা, লাহাব মানে আগুন, অর্থাৎ আমি নিজেই আমার সাজার ওই পরিমাণ আগুন আমি নিজেই তৈয়ার। আই এম দি ফাদার অফ দ্যাট ভেরি ফায়ার, বুঝছেন? আই উইল বি কট এন্ড বার্নড ইন দ্যাট ভেরি ফায়ার। অটোমেটিক্যালি আমি ওই আগুনে অটোমেটিক্যালি আই উইল বি কট এন্ড আই উইল বি বার্নড অ্যাকর্ডিং। আমি যা পাওনা করেছি তার অনুসারে আমি তাহাই পেতে।
বিচারটা পারে তোবা করলাম, অকাম করলাম, আর কি করলাম তুমি তোমার যে দয়া গো তার চাইতে নিশ্চয়ই বেশি অপরাধ করি নাই। এটা অপরাধ করতে করতে কাম শেষ। তোবা করলে মাপ পাবো। এতিমখানা, মাদ্রাসা, মসজিদ এলার মধ্যে দিলে বলে কি পাবো? মাপ পাবো। অসুন্দর কর্ম করছে, অসৎ উপায় বহু উপার্জন করছে, অন্য অনুদান করে দিব, বদলে কি পাবো? মাপ পাবো। আর খরচ করে যদি একবার আইডার পায় একদম একেবারে পরিপূর্ণ মুক্ত হয়ে আসি। বললো এই কারবার গুলো দিয়ে মুসলমান জাতিকে বেশি পরিমাণে ক্রাইম করাচ্ছে, বুঝছেন? বেশি ক্রাইম, লাইসেন্স অফ ক্রিমিনালের লাইসেন্স দেওয়া হচ্ছে এই ধারা দিয়ে। অন্য কোন ধর্মের মধ্যে এগুলো নাই। আমরা ছোটটা গেছিল ট্রেনিংয়ে, কি করে এটা দক্ষিণ কোরিয়া, ওই লাগেজ গুলো জিওর মাধ্যমে তো লাগেজ গুলো ও যে যারা রিসিভ করছে ওই রাস্তার মধ্যে থিয়ে দেয়, ওগুলো নিয়ে যাবো, হোটেলে নিয়ে যাবো, ফ্রেশ করাবো, খাওয়াবো, একটু ই করবো, রেস্ট নেওয়াবো, তারপর আসবো। ওরা বলতেছে কি পর লাগেজ হিয়ার, কি পর লাগেজ হিয়ার, রাস্তার মধ্যে অনেক লাগেজ করে আছে। এরা কাছে নো নো নো, ইট উইল বি স্টলেন, ইট উইল বি স্টলেন। ওরা কাছে নো নো, না উল্টা, না উল্টা। যখন বলে আমরা তো দিয়ে গেলাম, মনে করছিল নিয়েই যাবো গা, যায় গোসল করাইছে, খাওয়া দাওয়া করাইছে, রেস্ট নেওয়াইছে, 4.5 ঘন্টা পরে আইছে। আইতে যার নিয়ে গেছে ওগুলো উপরে গেছে। আমার বলবো আব্বা আমার ঢাকা তো নিয়ে যাবো গা, ঢাকা কোন দেশে? ইউরোপে মেরে কথা সুইডেন নেওয়া তার মিথ্যা জান না, পুলিশের ঘুষ করে বুঝে না। সাবুদ্দিন প্রফেসর আমার সেদিন কিন্তু বললো স্যার 200-500 বছরেও আমরা মুসলমানেরা আর বাবু না। দেখছি এই যে অপকর্মের করাইয়ে সস্তায় মাপ পাওয়াইয়া জান্নাতে দিব, এই ফন্দি এই আমাদের যে ধর্মীয় নেতারা আছে এরা কোরআনে এই কথাগুলো কোথাও কোথাও নাই। যতটুকু মনোযোগ সহকারে দেখেছি কোথাও কোন ধর্ম পুস্তকেই নাই। তাহলে অনেক ভালো, কোথায় যাবেন আপনি? এই জন্য আমাদের কার্যক্রম হলো, আমি যে বিষয়গুলি আমার মস্তিষ্কের মধ্যে আসতেছে এটা নাম ধর্মরস ফেনোমেনন, এগুলো আমি দেখব, দেখে আমি যদি দেখতে পারি উদিত বিষয়, আমি আমাকে জানতে পারলাম আত্মতত্ত্ব যে জেনেছে দিব্যজ্ঞানী সে হয়েছে। আমার ভিতরের জ্ঞানটা ওইটা, আমি যে না জানি তার আমি অজ্ঞান, আমি মূর্খ। এগুলো দেখে দেখে চিহ্নিতকরণ করে ওদের মোহের অংশটুকু আমি সরিয়ে দিই। মোহের অংশটুকু সরিয়ে দিতে পারলে আমি আর ওর মধ্যে আটকা খাবো না, তখন ও আমার জন্য পবিত্র। আমি নিউট্রালিটি গেইন করতাম, নিরপেক্ষতা অর্জন করেছি। আমি যখন নিরপেক্ষ হতে পারি, আমি ভালোর পক্ষেও নাই মন্দের পক্ষেও নাই, আমি নিরপেক্ষ, তখন ওই সকল বিষয়ের উপরে ওই ব্যক্তি মানুষটা নিরপেক্ষ, ওই সকল বিষয়গুলি তার জন্য পবিত্র। মোহ নাই। তোরা নজর নেই 53 নম্বর সোরা আমাদের বাসায় 15 দিন থাকা। আমি বললাম বাবা স্কুল থেকে একটা করে স্কুলে বাসা তো আমাদের পুস্তকগুলোর মধ্যে জায়গার শুরু শুরু তারা নিবে নেব তারা পশ্চাতারি লাসানা যে আমি এগুলো এই তারকা চিহ্ন দিচ্ছেন মনোগ্রাম বুঝেন নাই? বলে না, তারকা হচ্ছে উনি বললেন অলি আল্লাহর প্রতীক, বুঝছেন? নজম শব্দের দ্বৈত অর্থ। নজম শব্দের অর্থ হলো আপনার মনোজঞ্জাল, আচ্ছা অপকর্মের জঞ্জাল গুলা এই মগজ আর মন এর দ্বারাই গঠিত হয়, কিন্তু জাগে হাত দিয়ে করায়, পাও দিয়ে নিয়ে যায়, অক্কাম কুক্কাম যা করার লাগে করে। তাহলে মনের মধ্যে যে দুষ্টামি জঞ্জাল গুলি আছে এর নাম কি? মনোজঞ্জাল। এর নাম হলো নজম।
যে বিষয়গুলি মনে মধ্যে জঞ্জাল তৈরি করতে আমি বুঝছি এটা করেছে আমি যখন এটা আইডেন্টিফাই করতে পারি আমি আর ওর মধ্যে জঞ্জালের মধ্যে যাবো না। আর যে জঞ্জাল আমার ভিতরে আছে আমি আস্তে আস্তে জঞ্জালের এই মুখের অংশটুকু আমি সরাই দেওয়ার চেষ্টায় আছি। তখন ওই ব্যক্তি মানুষকে অলির খাতায় নাম দিয়েছে জঞ্জাল স্মরণের কারণে। ছোট ছোট নিবু নিবু তারকা নাম কিন্তু দিয়ে ফেলেছে, জঞ্জাল শুরু সরাইতে সরাইতে শুরু করেছে। যখন জঞ্জাল সরতে সরতে বেশ হয়েছে, আরো 500 তারকা, আরো 500 তারকা, আরো 500 তারকা, আরো 500 তারকা, পূর্ণ তারকা হয়ে গেছে। তখন তার নাম হলো আন-নুজুম, পরিশুদ্ধ পূর্ণ তারকা। তিনি পরিমাত্রায় পূর্ণ একজন অলি। তিনি অলি মানে বন্ধু। কার বন্ধু? অলি আল্লাহ, আল্লাহর বন্ধু। জঞ্জাল যে মনের মধ্যে থাকে ওই জনের মধ্যে মনের মধ্যে আল্লাহর বসতি চলে হচ্ছে। ক্রুড অয়েল আরেকদিন বলছিলাম না, ক্রুড অয়েল অপরিশোধিত তেল আমদানি করে না, ময়লাযুক্ত তেল আমদানি করার পরে ওই ক্রুডনেস ক্রুডনেস উইল বি রিমুভ টোটালি, ইট উইল নেভার বি পিউরিফাইড। যদি ওই ময়লাটা যদি পরিপূর্ণভাবে সরাইয়ে না দেওয়া যায় তাহলে কি এটা পিওর হবে তেলটা? ঠিক মনে জঞ্জাল ময়লা, মন আবার মগজের যত দুষ্টামির ময়লা আছে, বিরোধারী ময়লা আছে, এগুলো সরাই দিতে পারলে ওই অন্তর আল্লাহর বসতি, আল্লাহর বাসস্থানে পরিণত হয়। ওই মনটা হয়ে যায় আল্লাহর ঘর, মসজিদ। এই মন এটা ওই পাত্রে বানানো গরম ডালা খায়, এটার নাকি কত কি ধান্দা যে কই আছে। শয়তান খায় মনের মধ্যে। মানুষের মন দুটো উপাদান দিয়ে তৈরি, এটা হলো নূরে মোহাম্মদ আর একটা শয়তান বৈশিষ্ট্য। শয়তান আলাদা কোনো জীবনা বস্তুও না। মানুষের মনের কার্যক্রমের ফলশ্রুতিতে যে মনের মধ্যে যে মানুষের মনে শয়তানের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় এবং তিনি করেন, সুবিচারও করেন বা দৃশ্যমান হয়ে যায়, তখন ওই ব্যক্তি মানুষের শয়তানের স্বভাবে পরিণত। আবার ওর মধ্যে নূরে মোহাম্মদীয় আছে, পরিপূর্ণভাবে একক অখণ্ড সুচিত নিরপেক্ষ অনাসক্ত, এইসব বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে মনে। তাহলে একই মনের মধ্যে শয়তানের বৈশিষ্ট্য আছে, আবার নূরে মোহাম্মদী পরিপূর্ণ ডিভাইন ক্যারেক্টার কোয়ালিটিস গুলো আছে। নূরে মোহাম্মদের কিন্তু খুব শক্ত ডিভাইন ক্যারেক্টার কোয়ালিটিস অ্যাটেন্ড ইন এ পারসন মোহাম্মদ ইসলাম নূরে মোহাম্মদী। এটা হচ্ছে এখন এই যে নূরে মোহাম্মদীর এটা আছে। আল্লাহ কোরআনে বলতেছে ফাইজা কারাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমাদের মনের মধ্যে যে শয়তানের অংশটা আছে, বৈশিষ্ট্য, ওগুলো মন থেকে সরায়ে তারপরে আমার ইবাদতে আসো, কোরআন পাঠ করতে আসো। আল্লাহ বলে দিছে কিভাবে আমি শয়তান আবিষ্কার করবো, সরাবো, ওই পদ্ধতিগুলা জানাই দিছে। জানানোর পরেও আমি অবিপরীত করতেছি, তাহলে আমি কি শয়তান মুক্ত হব না? কি করে কম মন যখন শয়তান মুক্ত হয়ে যাবে, খালি হয়ে যাবে, ওই মনের মধ্যে আল্লাহর বসতি অ্যাবসলিউটলি পাওয়ার অফ গ্রেট ইন্টিগ্রিটি ইন দ্য মাইন্ড এন্ড টু স্টে দ্যাট পজিশন পার্মানেন্ট। তবে মিথাগলিক সেন্টেন্সটা লিখেছে সুন্দর করে আমাদের দিকে। মনটাকে এমনভাবে খালি করতে হবে, খালি করার শক্তি রাখতে হবে, অ্যাবসলিউটলি পাওয়ার অফ গ্রেট ইন্টিগ্রিটি, মহাশূন্যভাব তৈরি করার জন্য একটা পাওয়ার অর্জন করতে হবে, অ্যাবজর্ব করতে হবে, এন্ড টু স্টে এবং অবস্থান করবে and to stay in that position, ওই শূন্য অবস্থানের মধ্যে তৈরি করে থাকা পার্মানেন্টলি, স্থায়ীভাবে। মাঝে মাঝে মন খালি, আবার মাঝে মাঝে দুষ্টামি দিয়ে ভর্তি, ওর মধ্যে আল্লাহ স্থায়িত্ব নিয়ে বসতি করবেন না। দেখছেন? তাই কোরআনে আল্লাহ বলছে সূরা বাকারার 115-তে ওয়াল্লাহি লাশাকাল মাগরিব ফাইনা ওয়া তুআল্লুল ফাশা মা ওয়াজুল্লাহ, যে ওই যে বিষয় বাসনা ধর্মরাশি উদিত হবে, এগুলো দেখে দেখে মোর সমস্যাটা শেষ করে দিয়ে যিনি মনটাকে খালি করতে পারবেন, জাকাত করতে পারলেন, মনিটারি জায়গায় কোরআনে কোথাও নাই, 70,000 টাকা কোথাও নাই। Reckoning of the mind from all sorts of material attachment. এটা হলো জাকাত। পেঁয়াজ দিলে পরে লাভ বেশি, শূন্যতাপূর্ণ পবিত্র জায়গায় আল্লাহর বসতি।
জায়গার শব্দের দ্বৈত অর্থ। জায়গার শব্দের অর্থ হলো শূন্য, জায়গার শব্দের অর্থ হলো পবিত্র। তো আমার 5 ভরি শোনা আছে, 5 লক্ষ টাকা দাম ধরে সোনের আমি কি দিলাম, আড়াইশো হাত জাকাত দিলাম। আচ্ছা ওর মধ্যে কি আল্লাহর কথা করবো শোনার মধ্যে? আল্লাহর বসতি হবো মানুষের অন্তরে, মনে মগজে। আর ওর মধ্যে বলবো কি ফন্দি, আধ্যাত্মবাদকে সরাই দিন। ওই যে আধ্যাত্মবাদ বস্তুবাদের মধ্যে ধরাই নিয়ে প্রকৃত আধ্যাত্মবাদকে শেষ করে দিয়েছে। আধ্যাত্মবাদকে শেষ করে দেওয়ার ফলশ্রুতিতে আমরা মুসলমানেরা যারা আছি অন্য সকল ধর্মের চাইতে আমরা অধিক নিকৃষ্ট হয়ে গেছি। আধ্যাত্মবাদের আসলে বিস্তার হয়ে যায় ফলশ্রুতি কবার গেলে মনে না সাথে দেবো না, কি করবো না, কত সত্য কথা বলবো। এখন ওই যে তারকাতে বলছে মন শূন্য আল্লাহর বসতি, ওই ব্যক্তি মানুষটা আল্লাহর বন্ধুত্ব পরিণত হয়ে গেছে। ওই তারকা আরো অধিক অলি বা তারকা তৈরি করানোর জন্য যে কার্যক্রম গুলো করেন, তাকে যেভাবে তারকা বানানো হয়েছে, অলি আল্লাহ বানাইছে, তার গুরু তার প্রভু কিভাবে তাকে বানাইছে, উনিও তার কাছে অ্যাকাউন্টেবিলিটিতে আছে, দায়বদ্ধতা আছে। ওরা পরিষ্কার করে 139 নম্বর ব্যাখ্যা নাকি 41 নম্বর পরিষ্কার করে বাকারা, আমি তোমাদেরকে কি এই শিক্ষা দিয়েছি, তোমরা যদি ইহা জনগণকে না দেখায় দাও তাইলে আমার কাছে তোমাদের দায়বদ্ধতা, জবাবদিহিতা, অ্যাকাউন্টে। তো ওই তারকা যিনি অলি হয়ে গেছেন, আরো অলি বানানোর জন্য তিনি যে কার্যক্রম নেন, ওই বিষয়ে কিভাবে সরাইতে হবে। সালাদটা কি সালাদের মেথডটুর মধ্যে স্টাইল অফ লাভ টেনশন নিয়ে আনিস কর, কোথায় কি হচ্ছে আমরা দেখবো, আমি ওই ত্যাগ করে আল্লাহর সান্নিধ্যে চলে যাবো, মানে আমাকে আল্লাহকে প্রতিষ্ঠিত করবো। এই পদ্ধতি আরো ওই অলি শিক্ষা দিবেন, শিক্ষা দিয়ে আরো অলি বানাবেন। যে পদ্ধতিতে তিনি এই কাজটা করবেন এর নাম হলো বেলায়। এখন এই অলির যে পরিধি, এটা হলো বিগ পোর্শন অফ মাই মাইন্ড অ্যান্ড সোল ইজ ভ্যাকান্ট। স্পেস অফ নেগেশনটা ধরেন একটা বিগ অবস্থানে আছে, খালি, আমি অলি হয়ে গেলাম, ঠিক আছে। যে পরিমাণ খালি থাকলে অলি হবে তার চাইতে আরো খালি, ফ্রম বিগ টু বিগা, স্পেস অফ নেগেশনটা আরো বেড়ে গেছে। তখন ওই যে উনি নিবু তারকা, ওই ব্যক্তি মানুষটাই পূর্ণ তারকা থেকে আরো স্পেস নেগেশন করে দিয়ে তিনি হয়ে যাবেন গা বদরুদ্দুজা, অন্ধকারে পূর্ণচন্দ্র, ফুলমলিন্দা। তার নাম কি? অন্ধকারে পূর্ণচন্দ্র, মাওলা আমিন। দেখছেন ওই ব্যক্তি মানুষটা। আবার যখন ওই আলিত্য প্রাতৃত্বপূর্ণ সেই বদরুদ্দুজা, ওই ব্যক্তি মানুষটা স্পেস অফ নেগেশন একদম বিগেস্টে গেছে, আর খালি, মানে খালি ভরার আর কিছুই নাই, পূর্ণ খালিত্বের মধ্যে গেছে। তখন উনি হয়ে গেছেন শামসুদ্দোহা, অর্থাৎ সূর্যতুল্য মোহাম্মদী চরিত্র। এই মোহাম্মদী চরিত্র শামসুদ্দোহা পর্যন্ত পৌঁছে দেওয়ার যে কার্যক্রম, ইহাই হল সকল মহামানবের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহ সকল মহামানবের উদ্দেশ্য বলে ঠিক তাই। তাইরে নাইরে করতেছে, সব করতেছে তাইরে নাইরে, কিন্তু আসলে দুনিয়া থেকে মনে একদম খালি। এই হালত যারা করেন সকল মহামানব তাই করছে। আর আমরা যদি করে দেবো তাহলে খবর দেবে এই জন্য আমরা আধ্যাত্মবাদের যে অংশটুকু আমরা চাষ না করার ফলশ্রুতিতে আমরা মুসলমান যারা কোরআনের সঙ্গে সংযুক্তি রক্ষা করি, খালি আওড়াইয়ের ভাষা আওড়ায় গেলেই মনে হয় সব হয়ে গেল, ইতিতে কিছুই হলো না। তাদের আমাদের ওখানে মাজারে খুব মানুষরা হাজার দেশে, আমারও বক্তব্য আছে। আমি যা বললাম যে হ্যাঁ বলি আল্লাহ মাজারে আমরা আসছি, আল্লাহ বন্ধু যারা, আল্লাহর নামের সঙ্গে যার সঙ্গে এরা তামান্নায় আউলিয়া, আমরা ওলি আল্লাহদের প্রেম তামান্না, যাতে ওইটার জুস আত্মার টান ওনাদের মধ্যে আমাদের আসে। এই জন্য পুরা নাই বললাম, কোরআন সূরা জুমার 5 নম্বর বাক্যে এইভাবে আছে, তৌরাত গ্রন্থের বরাদ দেয়া আছে।
যারা আল্লাহর ঐশবাণী বিশ্বাস করে, ঐশবাণী বিশ্বাস করে, আয়ত্ত করছে, মুখস্থ করছে, বহন করে, কিন্তু তার অর্থ এবং ভাবার্থ, আধ্যাত্মিক অর্থ ভাবার্থ কিছুই জানে না, সে যেন গাধার বুঝা জানে। তাহলে বুঝলো না যে গাধারে বুঝা দিলি চিনির বস্তায় দিছি না বালির বস্তায় দিছি, গাধা কি জানে? কোরআন সে যেন কিসের বুঝা জানে? গাধার বুঝা জানে। কম পার্সেন্টেজ তো। আর যারা বিশ্বাস করে জানে, অর্থও জানে, ভাবার্থও জানে, অন্তর্নিহিত রহস্যও জানে, কিন্তু তার নিজের চরিত্রে সংগঠিত বা সমন্বয় বা চরিত্রায়ন করে নাই, তারা শুধু গাধার বুঝাই টানে না, বরং তারা জালেম। এরকম জালেম কমকে আল্লাহ হেদায়েত দেন না। তাইলে আমরা এটা পরিমাপ করতে পারি না, যারা ইহারা করিয়া চলে তাহাদের ভিতরে তাহা বাস্তবায়ন নাই বলিয়া আমরা তাদেরকে ত্যাগ করিয়ে দিতে পারি না। অনেক ভালো কোরআনে পরিষ্কার করে বলা আছে, সূরা বাকারা ৭৪ নম্বর বাক্য, ১৭টা বাক্য আছে, ৭৪ নম্বর বাক্যে যারা আল্লাহর বাণী বিনিময় নিয়ে, দুনিয়ার অল্প মূল্যে বিনিময় নিয়ে বিক্রি করে, ওয়াজ করবে যা কত টাকা, এত টাকা, আমাকে একজন কয় কি কম টাকা নেই না তো, পুরান অল্প মূল্য আছে, আর দুনিয়াবি মূল্য যে কোনো মূল্যই অল্প। তারা যেন আগুন ভক্ষণ করলো। কাল কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথাও বলবেন না, মুখের দিকে তাকাবেন না। সূরা ইয়াসিনের ২১ নম্বর বাক্যে আছে, যারা এমনটি করে আল্লাহর কালাম এরকম ভাবে বিনিময় নিয়ে প্রচার করে, তাদের সঙ্গ ছাড়ো, যদি পারো তাড়াতাড়ি ছাড়ো। এত কিছু আছে, এটা কি তারা জানে না? এই জন্য আমরা স্বল্প জ্ঞানী মানুষ, উল্লেখ বুঝি না, এইটুক বুঝি যে যাহা বলি আছে তাহারা তাহা চরিত্রে নেয় নাই, সুতরাং আমরা তোমাদের সাথে এই হালগুলো তৈরি করে নিতে পারলে কবে যে এই কোরআন মুক্তি পাবে এই দুষ্ট মানুষের কাছ থেকে, কবে যে আল্লাহ এই থেকে মুক্ত করবে। যত ধর্মগ্রন্থ আছে, যত জাতি ধর্ম আছে, এই মুসলমানদেরকে এত বেশি পরিমাণে এরা নষ্ট করেছে, যার আর মানে অস্ত্রোপচার করতে করতে কিছুই রাখে নাই আসল হচ্ছে। এত অস্ত্রোপচার হয়ে গেছে, যে জায়গায় বললো মান কিন্তু মাওলাউ ফাজ আলিম মাওলাউ হয়ে গেল, আমি যার মাওলা আলী তার মাওলা মানলো না, আবু বকরের নিয়ে আসলো, তখনই তো শেষ। রসুল নিজে বলে গেলেন আল্লাহর হুকুমটা, আয়াতটা নগদ হয়ে গেল। আর এই ধারা দিয়ে ইসলামের আদর্শ সম্পূর্ণ পূর্ণ করে দিল। এই যে পরিপূর্ণ করে দিল, এটা ওরা মানলো, তাহলে ওগুলো থামবে না, একলাই যদি থাম লাগে থাকবে, তা ওইগুলো আমাদের একদিন কয় কি কই যে এক মানুষ আমার ওয়াইফের আমাদের মমিন সাহেব বললে না, মানুষ বাড়ি দেওয়ার মানুষই পাবো দেখো তোরা নাই আইস, আমরাই ওই ব্যবস্থা করছি। মজা কি করা যাবে বলো? সত্যকে সত্য বলার মতো সাহস আমরা হারিয়ে ফেলেছি, সত্যকে সত্য বলার মতো সাহস আমরা হারিয়ে ফেলেছি। আমরা উই আর মরালি টোটালি ব্যাংক্রাফট, নৈতিক চরিত্র আমরা একদম শেষ করে দিয়েছি। আমরা মুসলমান চিন্তা করে আমরা মোহাম্মদ ইসলামের এই সত্য দাখিলের সাথে নিজেরা অল্প পরিসর হই না কেন, শয়তানের সঙ্গে আল্লাহ যে কথোপকথন হিসেবে পরিষ্কার করে বলছেন,
পরিষ্কার করে বলছেন। আল্লাহ যখন শয়তান বলে, আল্লাহ দেখো তোমার আদম সিদ্ধা লোকের সংখ্যা কম হবো, আমার দলের লোকের সংখ্যাই বেশি হবো। কুদ্দুলে আদম এই দলের সংখ্যা তোমার লোক আমার গেলে বেশি। তখন আল্লাহ বললেন, তুমি জেনে রেখো সংখ্যার বিচারে সত্য নির্ণীত হয় না। আর আমরা কি কই, 10 জন জিনু আল্লাহ 10 জন শয়তানের মধ্যে আল্লাহ থাকো কমপ্লেন দেখি। সূরা আসরের মধ্যে 3 নম্বর বাক্য আছে। এই বাক্যটা কোরআনের 67-68 বার আছে। একই বাক্য যে নিশ্চয়ই দুনিয়ার অধিকাংশ মানুষ ধ্বংস, ক্ষতি এবং বিভ্রান্তিতে আছে, অল্প সংখ্যক ব্যতীত। তাহলে অধিকাংশরা ওরা বেশি, সঙ্গে আমরা কম। তাহলে আমার সঙ্গে কম আলাদা জন্য আয়তটা দেয়, ওরা বেশি সংখ্যা। একদিন দেখে শুনু গাড়াবা, বুঝছেন না, আমি ইচ্ছে করি যাই, কোনো মোল্লারা মেলানি খায়, এতটুকু বলি ওখানে কি আর যাই না। তখন এক গেছি, ওই এক গেছি বলুন তাড়াতাড়ি সালাম। স্যার খুব ভালো মানুষ, কত স্বচ্ছ, কত ভালো মানুষ, মাঝে হইতে উল্লাহ লাগে সারে এই যে পরে আমরা উল্লাহাই করি যে মূল্য 500 জন আরো মানুষ বই আছে বল। আচ্ছা, তো মানুষ অনেক বেশি আর আমরা মানুষ কম, তাই না? তাই সূরা আসরের 3 নম্বর বাক্যটা বলছে না, নিশ্চয়ই অধিকাংশ মানুষ ভুল, ভ্রান্তি, ধ্বংসে আছে, অল্প সংখ্যক এটা আছে। যদি বেশি তো হবে ওগুলোর জন্য, আগ্রহ ওগুলো তো ওরা কয় নাই। আর আপনি বলবে সামলা সামলা, ওটা কে রেখে আর গেলি সামলা। সত্য কি সত্যের বাতি যার অন্তরে আছে, সে কখনো তার হার্ট এনলাইটেন, ন্যায় অন্যায় সত্য মিথ্যা বুঝতে পারবে। এই পার্থক্য নির্ণয় করে যে চলবে, তখন সেই ব্যক্তি মানুষটা কোরআনুল মুবিনে পরিণত হবে। মানুষ হলো কোরআন, 5 শ্রেণী কোরআন: কোরআনুল কারীম কেরামত প্রাপ্ত, কোরআনুল হাকিম হিকমত প্রাপ্ত, কোরআনুল মজিদ সম্মান প্রাপ্ত, কোরআনুল আজিম মর্যাদা প্রাপ্ত, কোরআনুল মুবিন পুষ্টাকে পুষ্ট পৃথিবীকরণ চরিত্রায়ন করার পূর্বক চলে সত্য মিথ্যা মানুষের মধ্যেই ওদের নীল কাপড় দিয়ে চাইছি, ওরা মানুষ তোকে হতে হবে। আমরা যেন এই ধারণাগুলো নিয়ে আমরা যেন একটু চলে যেতে পারি। কয়দিন তারা বাঁচবে, কয়দিন নিষেধাজ্ঞা যদি না আসে তাও সার, আয়সা যদি না যায় তাও সার। পরিশুদ্ধ মানুষের জানাজা লাগে, জানাজা মানে দোয়া। আচ্ছা লাগবো না, পরিশুদ্ধ মানুষের বড়ি জন্য পড়ে আছে, ঠেকে আছে, লামুক আমি